আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা টিয়া পাখির ছবি ওয়াটার কালারে। কেমন করে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পাখিটা ড্র করছি। ওয়াটার কালারে ড্রয়িং বেশি ডিপ করবে না, খুব হালকা করে করবে, যাতে রং করার পরে আর পেন্সিলের দাগগুলো দেখা না যায়। এই হয়ে গেল পিঠের দাগটা দিয়ে। এখানে পাখিটা বসে রয়েছে, একটা গাছের ডাল এঁকে দিলাম, পাগুলো এঁকে দিচ্ছি। পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। কেটে কেটে দেখবে না। যাদের দেখার ইচ্ছা তারা পুরোটা দেখবে এবং বাড়িতে অবশ্যই করবে। এখানে পাখনার দাগগুলো একটু দিয়ে নিলাম। এবার আমি ওয়াটার কালার করব। কেমন করে করছি দেখো। প্রথমে একটু জল দিয়ে একটু ভিজিয়ে নেব। ভিজিয়েও নিতে পারো, বা শীতকাল তো জল শুকোতে চায় না, তোমরা পাতলা করে রঙটা গুলেও নিতে, অল্প একটু জল দিয়ে জাস্ট, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এরকম হালকা করে চারদিক থেকে চাপিয়ে দেবে। রঙটা জায়গায় জায়গায় দিলে, ভেজা থাকলে স্প্রেড হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। ওয়াটার কালারে স্বচ্ছ ব্যাপারটা রাখতে হবে, ট্রান্সপারেন্ট ব্যাপারটা না থাকলে ছবি সুন্দর হয় না। যে কারণে তোমরা যাই করবে রঙগুলোকে গুলে গুলে করবে। আমার অনেক স্টুডেন্টরা একটু ভুল করে, সেটা হচ্ছে রঙগুলোকে একটু মানে অ্যাক্রিলিক কালারে যেভাবে ওরা করে সেটা ওয়াটার কালারের মধ্যে সেটা ইউজ করে, সেটা হবে না। ওয়াটার কালারে খুব হালকা করে রং করতে হবে, রঙটা ভালো করে গুলে নিতে হবে, আর বারবার একই জায়গায় ঘষা যাবে না। এখানে স্যাপ গ্রিনের সঙ্গে একটু মিডিয়াম গ্রিন মিশিয়ে আমি মাথার মধ্যে কালারটা দিলাম। আর চারদিকে যখন কালারটা আমি চাপাচ্ছি ডিপ জায়গাগুলো, তখন একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, বানসায়না। টিয়া পাখির গায়ের কালার স্যাপ গ্রিনের সঙ্গে একটু মিডিয়াম ইয়েলো, যেটা কারমাইন, সেই ইয়েলোটা মিশিয়ে নিয়েছি, নিয়ে চাপাচ্ছি। এখানে একটু ডিপ দিয়ে দিলাম, একটু ডিপ গ্রিনটা একটু বেশি নিলাম। এই ডিপ ডিপ কোথায় কোথাও আবার একটু চাপিয়ে দিলাম, একটু বানসানা মিশিয়ে নেব। দুটো গ্রিনের সাথে একটু বানসানা মেশালে এই কালারগুলো এসে যায়। এখানে ইয়েলো দিয়ে মাঝখানে ভরাট করে দিলাম, মিডিয়াম ইয়েলো দিয়ে, যেটা গ্যাম্বোজি ইয়েলো। নিচের লেজটার মধ্যেও আমরা চাপিয়ে দিলাম, লেজটার মধ্যেও চাপিয়ে দিলাম। গাছের ডালটা ইয়েলো আকারের সঙ্গে একটু সামান্য একটু গ্রিন মিশিয়ে চাপিয়ে দিলাম। তুলি বারবার ধোয়ার দরকার নেই, যখন লাইট কালার থেকে ডিপ কালারে যাবে তখন তুলিটা মধ্যে ওই রং লেগে লেগে সুন্দর সুন্দর কালার হবে। যখন আবার তোমরা লাইট কালার করবে তখন তুলিটাকে ধোবে। এখানে ঠোঁটের মধ্যে একটু ভার্মিলিয়ান রেড বা স্কারলেট যেটাকে বলে, দুটো রঙে একই নাম, আলাদা হলো রঙগুলো একই, ওইটা দিয়ে চাপিয়ে দিলাম। নিচের পোর্শনটার মধ্যে একটু ব্রাউন মিশিয়ে ভরাট করে দিলাম। মাঝখানে একটু সাদা রাখলাম, সেটা জল দিয়ে মিলিয়ে দিলাম। গলার মধ্যে আমরা ওই স্কারলেটটা দিয়ে দেব, দিয়ে ভরাট করে দিলাম গলার যে লালটা। আর ওপর নিচে একটু কারমাইন দিয়ে, ওই তুলিতে একটু কারমাইন দিয়ে আমি একটু দাগ দাগ করে দিলাম। পাগুলো অরেঞ্জ কালার দিয়ে করবে, অরেঞ্জ কালার ওই স্কারলেটের সঙ্গে একটু গ্যাম্বোজ মেশালে অরেঞ্জ কালারটা এসে যাবে। পায়ের মধ্যে রং চাপিয়ে দিলাম। এবার আমরা দুটো গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে যে ডিপ কালারটা পেলাম সেটা দিয়ে দেখো পাখির গায়ের যে পাখনাগুলো রয়েছে, ঝিরিঝিরি পালকগুলো রয়েছে, সেটা বোঝানোর জন্য এইভাবে শেডটা করে দিচ্ছি। খুব সরু তুলি দিয়ে করবে, 2 নম্বর কি 1 নম্বর তুলি নেবে, আর খুব আলতো আলতো করে রং করবে, একই জায়গায় বারবার ঘষবে না বা চেপে চেপে রং করবে না। হালকা করে হাত বোলানো যাকে বলে সেরকম হালকা করে করবে, আলতো আলতো করে তুলিটাকে চালাবে। আর রঙটা বেশি করে গুলে নেবে, নিয়ে তুলি ভর্তি করে রং দিয়ে তারপরে এরকমভাবে শেডগুলো যেভাবে যেখানে ডিপ ডিপ দিচ্ছে সেখানে সেই ডিপগুলো দিয়ে দেবে। ডিপ কালারটা দুটো গ্রিনের সাথে একটু বানসানা মেশালেই এসে যাবে। লেজের মধ্যেও ডিপটা দিয়ে দিলাম।
এই সাইডগুলো ডিপ দিয়ে একটু পাখনাগুলো ডিপ কালার দিয়ে ওই দুটো গ্রিন আর ব্রাউন মিশিয়ে যে কালারটা সেটা দিয়ে এখানে চাপিয়ে দিলাম, লেজের মধ্যেও চাপাচ্ছি। এটাও সরু তুলি দিয়ে করবে। মোটা তুলি দিয়ে করা যায়, সেই তুলি যদি পয়েন্টেড হয় মানে মাথাটা খুব সূক্ষ্ম ছোট থাকে তাহলে সেটা দিয়ে হয়ে যায়। এখানে পাখনার দাগগুলো দিয়ে দিচ্ছি, পাখনার ভাঁজগুলো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে পায়ের আঙুলগুলো চেনে দিলাম, নখ দিয়ে দিলাম। এবার চোখে কালো দিয়ে চোখের বর্ডারটা টেনে মনির চারদিকে একটু বর্ডার করে দিলাম। এখানে একটু দাগ দাগ করে দিলাম পাখনাগুলোর। এটা কালো মিশিয়ে করছি, দুটো গ্রিনের সঙ্গে একটু কালো মিশিয়ে করে দেবে এই দাগ দাগগুলো, পাখনার ভাঁজগুলো। এখানে ডালের মধ্যেও আমি একটু শেড দিয়ে দিচ্ছি, একটু বানসানা, একটু স্যাপ গ্রিন, একটু ইয়েলো করে মেশানো আছে। যে কালারটা আমি চাপিয়েছিলাম প্রথমে সেই কালারটার সঙ্গে একটু ডিপ করে এই শেডগুলোকে দিয়ে দেবে। ওটা একটু বানসানা মিশিয়ে নেবে, একটু বেশি দেবে। এখানে স্যাপ গ্রিনের সঙ্গে একটু গ্যাম্বোজ ইয়েলো মিশিয়ে আমি এখানে পাতা পাতা ডট ডট করে দিচ্ছি। ওই তুলিতেই একটু স্যাপ গ্রিন নিয়ে এইগুলোকে একটু ডিপ করে দিচ্ছি। এই নিচে একটু জঙ্গল করে দিচ্ছি। এটাও তাই, তুলি ভর্তি করে রং নেবে আর এইভাবে রংটাকে চাপাবে, ডট 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 করে পাতা পাতার মতো করে দেবে। ওই তুলিতেই একটু ব্ল্যাক নিয়ে আমি এখানে গাছের ডালগুলোকে করে দিলাম। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। আর ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও বেশি স্টুডেন্ট তারা। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।